বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া ফেরিঘাট। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও যাত্রী পারাপার হয় এ পথে। কিন্তু ঘাট এলাকায় অব্যবস্থাপনা, যানজট এবং দুর্বল অবকাঠামোর কারণে দুর্ভোগে পড়ছে সাধারণ জনগণ। বাচ্চা নিয়ে বেশি কষ্ট। অলরেডি 12 ঘন্টা পার হয়ে গেছে। গাড়ি করে আমাদের শিডিউল বলতে বলে আমরা গাড়ি নিয়ে যাইতে পারতেছি না, টিপ ধরতে পারতেছি না। ঘাটের দীর্ঘ যানজট এখন নিত্যদিনের চিত্র। রাস্তার বেহাল অবস্থা, অগ্রতুর ফেরি, সুশৃঙ্খল সারির অভাব এবং জরুরি সেবা না থাকায় যাত্রীরা পড়ছে চরম দুর্ভোগে। বিশেষ করে নারী, শিশু এবং বৃদ্ধদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে আরও কঠিন। এই অবস্থা শুধু যাত্রীদের জন্য কষ্টকর নয়, পণ্য পরিবহনের ক্ষেত্রেও সৃষ্টি করছে বড় ধরনের প্রতিবন্ধকতা। ব্যবসায়ী ও চালকেরা সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। আমরা এই সাতক্ষীরা থেকে ঢাকা যাওয়ার জন্য এখানে এসেছি, 14 ঘন্টা এখানে অপেক্ষা করছে। ঈদের সময় তো আরো দুর্ভোগ হবে, এখন বিশাল সে দুর্ভোগে তো বলা যাবে না। এমন একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ যদি দীর্ঘ সময় ধরে এ ধরনের ভোগান্তি চলতেই থাকে, তবে তা শুধু জনদুর্ভোগ নয়, জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে। দৌলতদিয়া ঘাটের উপরে একটা চর ছিল বিশাল, সেই চরটা ভেঙে যাওয়াতে এখন আপনার পানি ফ্লো দৌলতদিয়ার দিকে হয়েছে আর কি। প্রস্তাব দিয়ে বালি ফেলায় তখন প্রতিরোধ হওয়ার সম্ভাবনা আছে। দৌলতদিয়া ফেরিঘাটের দীর্ঘদিনের দুরবস্থা সাধারণ মানুষ ধৈর্যের বাঁধ এখন ভেঙে গেছে। তারা মনে করছেন যানজট ও দুর্ভোগের মূল কারণ বন্ধ থাকা 4টি ফেরিঘাট, যা অতি শীঘ্রই চালু করা এখন একমাত্র বাস্তবতা। সুসংবাদ দেওয়া তো আমাদের ওটা বিএডব্লিউটি এর থেকে সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে। আমরা আশাবাদী যে 4টি গাড়ি ঈদুল আজহার পূর্বে অপারেশন থাকবে, কিন্তু প্রকৃতির সাথে মোকাবেলা করে পারা যাচ্ছে না। স্থায়ী ঘাট নির্মাণ হলে এখন যে প্রস্তাবিত 2টো ঘাট আছে সেই ঘাটগুলো যদি নির্মাণ হয়, এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ লাঘব হবে।